Hi guys, welcome to my channel. This is Oishi and welcome you all. So আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি সন্ধ্যাবেলা দিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম আর কিছু না। চলো তোমাদের না কিছু জিনিস দেখাই। এটা হচ্ছে আমার ঘরের উঠোন, যেটাকে পাতি বাংলা ভাষায় বলে বাগান উঠোন। আর এইটা হচ্ছে আমার মায়ের হাতে লাগানো গাছ। তাতে ধরেছে কি বলতো, পেঁপে। কতগুলো পেঁপে ধরেছে, খুব সুন্দর সুন্দর। আমি একদম গাছপ্রেমী মানুষ নই। আমার মা আমার বোন ভীষণ সুন্দর করে গাছ লাগায়, পছন্দ করে। তবে আমাদের বাগানটা একদম মেস হয়ে রয়েছে জানো তো, একদম মেনটেন করা হয় না। যথারীতি জামা কাপড় মেলা হয়েছিল, সেগুলোকে তোলা হয়নি। সন্ধেবেলায় তোলা হবে, মা তুলবে। ভীষণ মেস হয়ে রয়েছে বাগানটা, মানে যাচ্ছে তাই ব্যাপার। তবে তার মধ্যেও কিছু ছোট্ট ছোট্ট প্ল্যান্টস লাগানো রয়েছে। চলো তোমাদের আরও একটা জিনিস দেখাই। কি বলো তো, কিছুক্ষণ পরে দেখতে পাবে, ওয়েট করো। আমি আপাতত যাচ্ছি ছাদে। আসলে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল জানো তো। এত গরম পড়েছে না, এত পরিমাণে। আমি কোনোদিন ছাদে উঠি না, সবসময় এসিতে থাকতেও ভালো লাগে না। ওই বদ্ধ ঘরের মধ্যে আজকে কি মনে হলো ফর আ চেঞ্জ আমি একটু ছাদে এলাম। মেঘও করেছে অনেক দিন পর, দেখে তো মনে হচ্ছে বৃষ্টি হবে। এবার জানি না, গড নোজ যদি একটু বৃষ্টি হয়। এত গরম পড়েছে। তোমরা সবাই ভালো থাকো, স্টে সেফ, বেশি বেশি করে জল খাও হ্যাঁ এই গরমে, আর হাইড্রেট থাকো, আর অন্যদেরও হাইড্রেট রাখো। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। কি বলো তো, গেস করতে পারো কি? খুব একটা এই সিজনে কিন্তু সবার খুব ফেভারেট, মোস্ট অফ দ্য লোকের ফেভারিট জিনিস কি বলো তো? ম্যাঙ্গো। ইয়ে, আমাদের নিজেদের গাছের আম। কি ভালো লাগে না বলো এই নিজেদের গাছ থেকে আম পেড়ে খেতে? আমার তো ভীষণ ভালো লাগে আম খেতে। আমি যে এই আম দিয়ে কি বানিয়ে খাই কোনো ধারণার বাইরে। কোনো দিন ম্যাঙ্গো লস্যি, কোনো দিন ম্যাঙ্গো কুলফি। এমনি তো আম আছেই খাওয়া। যখন কাঁচা ছিল তখন পেরে আচার বানানো আমি বানাইনি, অবশ্য আমার মা বানিয়েছে। ওই সব কাজটা ঠিক আমার দ্বারা হয় না। মাঝে সাঝে রান্না করি, তবে ওই কাজগুলো ঠিক হয় না। খুব টেস্টি হয়েছিল জানো তো। যদি তোমরা চাও আমি কিন্তু রেসিপি দিতে পারি একদিন ঠিক। তো এই আর কি, একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম, সেই ফাঁকে ভাবলাম তোমাদের একটুখানি আমার গাছের আম দেখিয়ে দিই। আর গাছ থেকে গাছ পাকা আম খেতে জাস্ট অসম লাগে। এই দেখো, আর আমাদের না পুরনো দিনের বাড়ি, অনেক পুরনো বাড়ি, তোমরা দেখে বুঝতে পারবে। তার মধ্যেই এত গাছ, বাগান বাড়ি যাকে বলে। আজকালকার দিনে পাওয়া যায় বলো? সব তো ফ্ল্যাট হয়ে যাচ্ছে। যাই হোক, একটু মেসি, তবে নিজেদের তো বলো। এত সুন্দর সবুজ, দেখলেও চোখটা জুড়িয়ে যায়। দেখো আশেপাশে একটা গাছ দেখতে পাবে না, যে কটা গাছ সব আমাদের বাড়ির। ওই যে পুরনো বাড়ি বললাম, আর নাহলে তো সব ভেঙে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এই আর কি, একটু ছাদে হাঁটাহাঁটি করলাম একটু, ব্যাস। হাঁটতে না হাঁটতেই পেয়ে গেল খিদে, তাই ঝটপট নিচে চলে এসে বানিয়ে নিলাম ম্যাগি বানানোর ক্লিপটা নেওয়া হয়নি, আই এম সো সরি। আর এটা কি বলো তো, বেকারির লাড্ডু। খেয়েছো কখনো? আমি তো খাই এই পাশের দোকান থেকে, খুব টেস্টি, বিশ্বাস করো। দোকানে ঘিয়ের লাড্ডুগুলোর থেকেও টেস্টি হয়। আর এখানে ঝটপট বানিয়ে নিয়েছি চিজি এগ ম্যাগি। আসলে না একটা চিজ স্লাইস পড়েছিল, নষ্ট হচ্ছিল ফ্রিজে পড়ে পড়ে, তাই বানিয়ে নিলাম চটজলদি। কিচ্ছু না, নর্মাল ম্যাগি যেরকম বানাবে, আর তার সাথে একটা চিজ অ্যাড করে দেবে। ব্যাস, খেয়ে দিয়ে চলে এসছি রাতের ডিনারের প্রিপারেশন নিতে। এখানে না আলু কেটে নিচ্ছি, আলু সিদ্ধ দেব। রাত্রিরের ডিনারটা ভীষণ সিম্পল রাখার চেষ্টা করি। আসলে এই এত গরমে না ঘরের কেউ লোক খেতে চায় না গো। আমি রান্না করি না, মাই রেগুলারে রান্নাটা করে। কিন্তু ওই আমার মা না যোগা যায়, যখন যায় তখন আমি একটু হেল্প করে দিই। এখানে আলুগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে দেব সেদ্ধ করতে। ভালো করে 3টে সিটি মেরে সেদ্ধ করে নেব। ওই ছুরিটা খুব খারাপ ছিল জানো তো, দেখেছো ওটা দিয়ে কাটা গেল না। এই ছুরিটা না বেশ ভালো, এটা আমার কলেজ থেকে দিয়েছিল জানো তো। আসলে আমি যে
ইন্ডাস্ট্রি থেকে পড়াশোনা করেছি বা পড়াশোনা করছি, সেইখান থেকেই কলেজ থেকে আমাকে ছুরিটা প্রোভাইড করা হয়েছিল। ভীষণ ভালো, কলেজে তো কাজে লাগেনি, ঘরেই তাই কাজে লাগাই। এই দেখো গ্যাসটা জ্বালিয়ে নিই, অনেক বকবক করে ফেলেছি। আলুটা সেদ্ধ বসাতে হবে তো। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আলুটা প্রেশার কুকারে দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। 3টে সিটি, মনে থাকে কিন্তু। ব্যাস। আর এইখানে জানো তো, মা সকাল সকাল বাবা বাজার থেকে মাছ কিনে এনেছিল। এইগুলোকে কি বলে, ওই খয়রা মাছ, আর এগুলো হচ্ছে ভেটকি মাছ। খয়রা মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, এইটা রাত্রিরে ভাজা হবে। এই এক আমার বাজে অভ্যাস, গরমে ঘেমে নে আর ফ্রিজ খুলি জল নয়তো কোল্ড ড্রিঙ্কস। এই দেখো এইটা কি বলো তো, এইটা হচ্ছে ক্যাম্পা। কে কে খাও তোমরা? আমি তো ভীষণ পছন্দ করি, যখনই সুযোগ পাই তখনই খাই। দেখেছো গলাটা ভেজাতে না ভেজাতেই প্রেশারে সিটি পড়ে গেছে। আবার দৌড়ে দৌড়ে এলাম, প্রেশার কুকারটা আগে নেবালাম, নিবিয়ে চেক করছিলাম যে সিটিটা ধরেছে কিনা ভালোভাবে, নাহলে আবার আলুগুলো সিদ্ধ হবে না। দিয়ে এই ক্লিপটাকে লুজ করে দেবো, তাহলে ইজিলি ভালোভাবে বন্ধই রেখে দেবো, এখন ঢাকনা খুলবো না। দেখেছো রান্নাঘরে থাকা মানেই মাথা খারাপ, গরমে ঘেমে নে। এবার চলো ওপরে যাই একটু। ওপরে একটা ছোট্ট কাজ আছে, অনেক দিন ধরে ড্রেসিং টেবিলটা গোছাবো ভাবছি, সেটা আর গোছানো হচ্ছে না। দেখো কি মেসটাই না হয়ে রয়েছে। চলো তো দেখি এটাকে কিভাবে গোছানো যায়। একটা চুটকি মেরে গুছিয়ে দিই, দেখবে? ওকে চলো, 1 2 3। ওয়াও, ম্যাজিক না? এই ম্যাজিকের মতো যদি লাইফটাও হতো, চুটকি মারতাম আর সব কিছু সোজা হয়ে যেত। তাও ফাইনালি গোছানো হলো। আর দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই, এইটা দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে আমার ছবি দেওয়া একটা কফি মাগ। চলো এখানে গোছানো তো হয়ে গেল, এবার চাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে রাতের ডিনারটা তৈরি করতে হবে তো। রাতের ডিনারে না মাছ ভাজছিলাম, কি ভয় পাই জানো তো মাছ ভাজতে, মাছটা দিয়েই ছুটে পালাই। এই তো এখানে খয়রা মাছ ভাজা রেডি হয়ে গেছে। এইবারে আমি কিন্তু রাতের ডিনারের থালাটা সাজিয়ে নিয়েছি। বলেছিলাম না রাতে একটা স্পেশাল ডিনার আছে, আর এটা হচ্ছে রাতের ডিনার। এখানে হচ্ছে পান্তা ভাত, তার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু চোখা, কাতলা মাছ ভাজা আর খয়রা মাছ ভাজা। চলো ঝপাঝপ ডিনারটা শেষ করে ফেলি, খুব টেস্টি। তারপরেই চলে এলাম রাত্রিবেলাও বেডরুমে এটা দেখছো, এইটা হচ্ছে আমার বোনের ডায়েরি। কত কি করে রেখেছে, কত স্টিকার্স, খুব সুন্দর করে ডায়েরিটা সাজিয়ে রেখেছে। ও আমাকে দিয়েছিল একটা স্পিচ লিখতে, তো সেই স্পিচটা লিখবো বলেই আমি রেডি করছিলাম। আর ডায়েরি পেয়েছি তো, জানো তো ডায়েরি দেখতে আমার খুব ভালো লাগে, তো একটু উল্টে পাল্টে দেখছিলাম কি কি লেখা আছে। ব্যাস এইখানেই আজকের মতো ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার নেক্সট